আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের দিনী ভাই রফিক ইবনে শরাফত আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি কবরস্থানে। এর আগে আপনারা নানানভাবেই মদিনা মুনাওয়ারার একটি কবরস্থান মাকবারা বাকি যাকে বলা হয়, আমাদের দেশে জান্নাতুল বাকি বলা হয়, সেই কবরস্থানটি দেখেছেন। আমরা যারা মক্কা কিংবা মদিনায় গিয়েছি, মদিনা মক্কার প্রায় প্রতিটি কবরস্থানে বাংলায় এখন একটি হাদিস লেখা আছে, যে হাদিসটি বুখারী মুসলিমেও রয়েছে। সেই হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি কবরস্থানে যেতে নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে অনুমতি দিচ্ছি, কবরস্থানে যাও। কবরস্থানে গেলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। এই হাদিসটির সাথে আমার এই কবরগুলো দেখানোর উদ্দেশ্যের সাথে অনেকটা মিল রয়েছে। আমাদের বাংলাদেশের কবরস্থানে যেভাবে চাকচিক্য এবং পরিপাটি করা হয়, সেখানে কোন কোন আপনারা আজিমপুর কবরস্থানে গেলে দেখবেন যে সেখানে কোন কোন কবরের উপর ফ্যান লাগানো হয়েছে, মাজারে যেভাবে নীল লাল কাপড় পরানো হয়েছে, সেটা আপনাদের নিজের চোখে দেখা। আমরা যারা প্রবাসে আছি, আমার দেশের ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে বিদেশে, অর্থাৎ যেখানে ইসলামের কেন্দ্রস্থল, যেখানে আল্লাহর কাছ থেকে জিবরাইলের মাধ্যমে ওহী অবতীর্ণ হয়েছে, সে দেশে ইসলামের নমুনা কি, এই দেশের কবরের নমুনা কি, এটি দেখানোর উদ্দেশ্যেই এই কবরস্থানে আপনাদেরকে নিয়ে এসেছি। আমার মনে হয়, আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে হয়, এই কবরস্থানগুলো দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। পৃথিবীর ধনী দেশ এবং ধনী শহরদের মধ্যে অন্যতম ধনী শহর এই রিয়াদ। এই রিয়াদের ধনী মানুষগুলোর বেশিরভাগই এই সমস্ত কবরগুলোতে দাফন করা হয়েছে। তারা ইচ্ছা করলে টাকা দিয়ে বিছিয়ে দিতে পারে এই কবরগুলো, কিন্তু তাদের কবরগুলো এত অসহায়ের মতো পড়ে আছে কেন? এটি কি সত্যিকার অর্থে ইমানের পরিচয় নয়? কবরের ভিতরে কি হচ্ছে সেটি আমরা জানি না। আর কবরের ভিতরে কারোর জন্য ভালো কিছু করলে আমাদের আল্লাহর কাছে কান্নাকাটি, দোয়া প্রার্থনা করা ছাড়া উপরে পানি ডাললে কিংবা উপরে কোনো কিছু করে দিলে সেটি কাজে আসবে না, এটি তার প্রমাণ। কোরআন এবং হাদিসে যেভাবে কবর করতে বলা হয়েছে তার জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে এখানে। সৌদি আরবের কবরস্থানগুলোতে আসলে বোঝা যাওয়ার খবর মানে ব্যবস্থা নাই যে কোন কবরে বাদশাহ শুয়ে আছে, কোন কবরে ফকির শুয়ে আছে। যেমনি করে মসজিদে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে সব এক কাতারে দাঁড়ায়, ইসলাম ধর্মের একটি বিধান, ঠিক তেমনি করে কবরে গেলে সবাইকে মাটিতে থাকতে হবে, মাটিতেই শুতে হবে, শরীর মাটিতে খাবে। এটি একটি জ্বলন্ত দৃষ্টান্ত। আর এগুলো দেখলেই কেবল আখিরাতের কথা স্মরণে আসবে। প্রিয় ভাই বোনেরা, আমরা না জানার কারণে অনেক সময় কবর পাকা করে ফেলি। আমি নিজেই আমার বাবার কবর পাকা করে ফেলেছি, বাবা জীবিত থাকতেই। আমি যখন কবর পাকা করেছি তখন করতে পেরেছি, এখন আমি সেটা ভাঙতে চাচ্ছি, আমাকে ভাঙতে দিচ্ছে না আমার আত্মীয় স্বজনেরা। দোয়া করবেন, আমার বাবা মৃত্যুর পর আমি যদি জীবিত থাকি, ইনশাআল্লাহ সেই কবরটি আমি ভেঙে ফেলবো এবং এর জন্য প্রাথমিক কিছু প্রস্তুতি নিচ্ছি, আপনাদের দোয়া চাচ্ছি। আসুন না সেভাবেই আমাদের আত্মীয় স্বজনদেরকে কবর দেই এবং আমরা ওসিয়ত করে যাই আমাদের উত্তরসূরিদের কাছে, আমাদের কবরটি যেন এরকম করে দেওয়া হয় যেভাবে কোরআন হাদিসে দিতে বলা হয়েছে। চাকচিক্য কবরে নয়, কবরের ভিতরে হতে হবে। তার জন্য সুন্দর আমলের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ আকীদা এবং সুন্দর আমল আমাদের করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।